দুরাচরণ করে একজন মানুষ আরেকজনের সম্পদ লুণ্ঠন করছে, কাউকে কটু কথা বলছে, এই মানুষটাকে যদি আল্লাহ মাফ করতে চান তাহলে সরাসরি মাফ করবেন। আগে অনেক কিছু সমস্যা, আগে সে মাফ করলো, তিনি তার ভাব নষ্ট করছে, সে পরে আগে সে মাফ করলো, তার সঙ্গে তিনি দুরাচরণ করেছে, তারপরে তারপরে অপরাচরণ করে দুটো ক্ষতি করছে। একটা হলো ওর কাছে আরেকজন মানুষের যে সদাচরণ পাওয়া না সেটা পরিবর্তন আজকে মানুষের ভাব নষ্ট করছে, আর মানুষের সঙ্গে সদাচরণের জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন এর সঙ্গে ব্যবহার করে সে আল্লাহ নির্দেশের পরিবর্তন কাজ করছে। এই অন্যায় করছে এটা কয় জায়গায়? দুই জায়গায়। মানুষের সঙ্গে অন্যায় করছে, সে আল্লাহ তাআলার সঙ্গে অন্যায় করছে, সে অন্যায় করছে এটা দুই জায়গায়। তো দুই জায়গা অন্যায় করার কারণে তার মাপ চাইতে হবে দুই জায়গায়। প্রথম মাপ চাইতে হবে মানুষটার কাছে, ওই মানুষটা যখন মাপ করে দেবে এবার থাকলে হলো আল্লাহ ভক্ত, যে আল্লাহ বলছিলেন সদাচরণের কথা, কিন্তু সে সদাচরণ করে নাই, আল্লাহ হুকুম পালন করছে, এবারে তো আল্লাহর কাছে মাপ চাই। এই নামাজ না পড়ার মাপ চাইতে হয় কেবল আল্লাহর কাছে, আর দুরাচরণের মাপ চাইতে হয় বান্দার কাছেও আল্লাহর কাছে। দুরাচরণের মাপ চাইতে হয় বান্দার কাছে আল্লাহর কাছে। তাহলে যে কথা আমি বলতেছিলাম যে আমরা যদি একজন মানুষের ক্ষেত্রে কিভাবে সফল হয়, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা আমরা দেখি আমাদের সাথে দুর্নীতি বলে আসে। যে একজন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে সত্যিকারে আল্লাহ আল্লাহ বলতে চায়, তাহলে যেমন আল্লাহ তাআলার ইবাদত করতে এটা আদায় করা যেমন জরুরি, আর একদিকে মানুষের সঙ্গে মানবতার আচরণ, মানবের সঙ্গে সৃষ্টির আচরণ, এই আচরণের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালন করে তারপরে তাকে আল্লাহ বলতে শুধুমাত্র কেউ নামাজ রোজা বাচ্চাটা এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মানুষের সঙ্গে সদাচরণ না করে, এমনকি মানবের সঙ্গেও সে সদাচরণ না করে। অহেতুক একটা জীব-জন্তুকে কষ্ট দেওয়া শরীয়তে এরও অনুমতি নেই। অহেতুক একটা জীব-জন্তুকে কষ্ট দেওয়া শরীয়তে এরও অনুমতি নাই। আর তার সবচেয়ে বোঝার বড় উপায় হলো যে হাদিসের দুই পদের ঘটনা আছে। একটা হলো একটা কুকুরকে পানি পান করা যায়, একজন আল্লাহর দুশমন আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করেছে। এই হাদিস বুখারীতে মিলে আছে। একজন মানুষ প্রচন্ড বিপাশা লাগছে, সে সুতের মধ্যে নাইমা পানি পান করছে, ওই জায়গায় একটা কুকুর বিপাশায় কাটাচ্ছে আর কাটা চাটতেছে, পানি না পাইয়ে কাটা চাটতেছে, আর ওই টিকে নামার ক্ষমতা তার নাই। এই মানুষের মনে দয়া হয়েছে, সে নামছে ফুলের নাইমে, তারপরে ওই পানি দিয়ে বসে সাঁকড়া নিজের মধ্যে পানি ভর্তি, তো মানে কি করে হয়তো বিচার খুব হালকা ভর্তি করে মানে কি করে। এরপরে তারা লোক উঠে আসার জন্য তার পরিমাণ ব্যবহার করতে হবে, ওই মুসেরারের কাপকে খামায় ধরে তারপরে সে উঠছে, উপরে ওঠার পরে পুকুরের জলে পানি ঢেলে দিয়েছে, আর পুকুরের পানি পান করে আল্লাহ সত্যি আদায় করছে। আল্লাহ তারা এই মানুষকে মাফ করছে। স্বাভাবিক সেন্সে আমাদের বিশ্বাস করা লাগে কুকুর হলো সামাজিক জীবনের মধ্যে নিকৃষ্ট, এর পানি পান করাই একজন মানুষের জান্নাতে ফয়সালা হবে। ঠিক বিপরীতে আরেকটা ঘটনা আছে, এটা হলো একটা বিড়াল এক মহিলা বেঁধে রাখছে, তাকে খাবারও দেয় নেই, ছেড়েও দেয় নেই, দেশে নিচে আনা চলে। এই অবস্থায় বিড়ালটা ছোড়া কৃষ্ণার ঘটনায় মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি জাহান্নামে দেখছি ওই মহিলা আছে জাহান্নামে, যার জাহান্নামের শাস্তি হচ্ছে তো হচ্ছে, এর উপরে ওই বিড়ালটা তার মুখের উপরে খামসা মারতেছে আর মুখ আহত করতেছে, বারবার এর করতেছে। এ হলো ওই বিড়ালটাকে কষ্ট দিয়ে বাড়ার শাস্তি। তাহলে লক্ষণীয় বিষয় হলো যে একজন মানুষ শুধু নামাজ রোজা হজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে সদাচরণ, এমনকি জীবজন্তুর সঙ্গে সদাচরণ, এটা
দুনিয়াতে মুসলমানের ঐক্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসলমানের ঐক্যের বিষয়ে যে কথা বলছেন, সব ঐক্য নির্ভর করে আমার কাছে আমার ভাইয়ের পাওনা, আমার বোনের পাওনা, আমার আত্মীয় স্বজনের পাওনা, আমি কারোটা দিলাম না, কারণ আমি গভীরতা করে একা ভোট করলাম, আর তাদের সঙ্গে আমার ঐক্য থাকবে, এই মহাত্মার ভালোবাসা থাকবে, এ প্রশ্নই হবে না। ও যত বোঝানি শরীর পড়লে সামনে ওয়াজ করাও, এই মানুষের সঙ্গে ওরা ভালোবাসা করবে এবং তার সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখবে, এটা হতেই পারে না। অথচ একজন বেনামাজি কিন্তু মানুষের হকের ব্যাপারে সে অত্যন্ত সতর্ক, সে কারো হক মারে না, না ভাই বোনের, না আত্মীয় স্বজনদের, না পাড়া প্রতিবেশী, না পরিবারের, সে প্রত্যেকের হক সম্পূর্ণভাবে আদায় করে দেয়। এই মানুষটা বেনামাজি হইলেও মানুষের কাছে সে কি, মানুষের কাছে সে কি। তো যে মানুষটা মানুষের কাছে প্রিয়, ওই মানুষটা মারা গেলেও মানুষটার একটা ভালো ছিল, যেগুলো আল্লাহর হকে তার জমি আছে, আল্লাহ তাআলার হকে তার জমি আছে, কিন্তু তারপরে ওই মানুষটা মারা গেলেও মানুষের হক আদায় করছে, মানুষের সঙ্গে সরাসরি ভালো করতে পারছে, ওই মানুষটা মারা গেলেও মানুষ বলে যে লোকটা ভালো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাযী আসনাইতুম আলাইহি খায়রা মাত্র ওয়াসাবাত লাহুম জান্নাহ, যে সামনে দিয়ে হুজুরের সামনে দিয়ে একবার একটা লাশ গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন মানুষটা কেমন, তো সাহাবায়ে কেরাম বলছেন লোকটা খুব ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াসাবাত আবশ্যক হয়ে গেল। আবার কখন পরে আর একটা লাশ সামনে দিয়ে গেছে, জিজ্ঞেস করে এই মানুষটা কেমন ছিল, সবাই বলতেছে এই লোকটা সাংঘাতিক খারাপ ছিল। হুজুর এবারও বলছেন যে ওয়াসাবাত আবশ্যক হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর আপনারা এই প্রথম ওয়াসাবাত পরের ওয়াসাবাত কি বুঝাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষটার ব্যাপারে তোমরা ভালো প্রশংসা করছো, যে লোকটা ভালো ছিল, ওর জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছে। আর যে মানুষটার ব্যাপারে তোমরা বদনাম পাইছো, যে লোকটা খুব খারাপ ছিল, ওর জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি ঘোষণা করেছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনের বুকে তোমরা হলে আল্লাহর সাক্ষী, জমিনের বুকে তোমরা হলে আল্লাহর সাক্ষী। তাহলে তোমরা সাক্ষীরা যারা ভালো করো সে আল্লাহর কাছে ভালো, আর তোমরা সাক্ষীরা যারা খারাপ করো ও আল্লাহর কাছেও খারাপ। তাহলে বোঝা গেল যে কবরে লাশ রাখার আগে জানাজার সামনে জিজ্ঞেস করতে ব্যবহার মানুষটা কেমন ছিল, যে মনে মনে হবে গালি দেয় সে একটা হার ওটাকে ভালো ছিল, মানে দুই দিন পাত্তা না এক জায়গায় হইল। প্রথম তো কাজটা দেবার, প্রথম কাজটা দেবার লাশ সামনে রেখে জিজ্ঞেস করার এই প্রচলন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগের না, এটা হলো পরবর্তীতে বানাই না। তাই প্রথমে হলো কাজটা দেবার, নিজেও যে করলো সেও তাদের প্রতি সামিল হইল, আর যাদেরকে দিয়ে হওয়া না করাইল তাদেরকেও তাদের প্রতি ঢুকে গেল। প্রথম দ্বিতীয় হলো যে ওই মানুষটার ব্যাপারে আরো যদি নির্দিষ্ট কথাও জানা থাকে, সবার সাথে সাক্ষী দিল আমার লোকটা ভালো ছিল, তাহলে সাক্ষীটা সত্য হয়ে গেলাম লিখতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া কমে যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া এটা কমে যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে শীর্ষস্থানীয় কবিরা গুনাহ, মারাত্মক মারাত্মক কবিরা গুনাহ কোনো বলবো। এরপরে বলছে আর নিষ্ঠাকে বললাম অল্প বলে যাই অসাধারণ জোর, আল্লাহর সঙ্গে শিরিক করা, মাতা পিতার অবাধ্য হওয়া আর মিথ্যা সাক্ষী দেওয়া,
এই তিনটা হলো মারাত্মক প্রয়োজন। তাহলে আমি মানুষকে জিজ্ঞেস করে তারপরে তাদেরকে দিয়ে একটা মিথ্যা শক্তি দিয়ে এলাম, একটা মিথ্যা শক্তি দিয়ে এলাম, তাহলে ওই লোকটা মিথ্যা শক্তি দিয়ে গুণাগার হলো, আর আমি হলো পরিবেশ তৈরি করে দিয়ে আর তাদেরকে গুণাগার। তাহলে এটা আর একটা অর্থাৎ, তাহলে একটা বেদাতি কাজ, আর একটা হলো মিথ্যা সাক্ষী। এটা হলো মিথ্যা সাক্ষী, আল্লাহর সাক্ষী। তাই যদি কাশ্মীরে সাক্ষী হয় তাহলে তার পরিস্থিতিতে ঘটছে কি, যাই আল্লাহ তাআলার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সুহাদা উল্লাহ জমিনের মুখে তুলনা হলে আল্লাহর সাক্ষী, আর এ হলো কাশ্মীরের সাক্ষী। এইরকম সাক্ষী সাথে গ্রহণ করবে না হয়, মানুষের দেহ থেকে আসবে, আসলে মুখ দিয়ে বলতে হবে না, মুখ দিয়ে বলতে হবে না। আর হলো নির্জনে কারোর সঙ্গে কথা বলার সুযোগ ধরলে সামাজিক চাপ মুক্ত ভাবে সে বলে, হ্যাঁ এই মানুষকে আসলে অত্যন্ত ভালো ছিল। এইটা হলো হাদিসের উদ্দেশ্য। তাহলে মানুষের সঙ্গে সদাচরণের মাধ্যমে মানুষ যখন একটা মানুষের উপরে খুশি হয়, আর সে মারা গেলেও বলে যে এই লোকটা ভালো ছিল, মারা গেলেও বলে যে এই লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। এখন ইবাদত করতে সেটি মানুষের জীবনে থাকে, আল্লাহ তাআলা ওইগুলিকে সহজে মাফ করেন যদি মানুষের কোনো অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা আশা প্রকাশ করেন। এই হাদিসের ছিল হলো যে সাহাবায়ে কেরামের সময় একবার বাজার দর বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের সময়ের বিভিন্ন সময় দাম বাড়ে, কাঁচামরিচ 400 টাকা হয়ে যায়, সেটা দাম বাড়ে অনেক সময়। দাম বাড়লে আপনারা সরাসরি সরকারকে জায়গায় দেবে, তার মানে ওই ব্যবসায়ী পরিষদের 200-400 টাকা চলে যাচ্ছে। এই যে সরাসরি সরকারের জায়গায় ওই জায়গায় কার করে তার মাল কিনা বিক্রি করতেছে, সব কিছু ড্রাইভার সরকারের। যাই হোক, বিভিন্ন সময় মালের দাম বাড়ে। তো সাহাবায়ে কেরামের সময় একবার মালের দাম বাড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদ ওয়ালা, আপনি আমাদের জন্য একটা বাজার দর নির্ধারণ করে দেন যে কেউ 60 টাকার উপরে চাল বেশি করবে, আর 100 টাকার উপরে কেউ মরিচ বেশি করবে, এইরকম একটা ঘটনা আপনি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা নিষেধ করে আর রইলেন না। ইন্নাল্লাহ হুয়াল মুসাইয়িদুল কাউয়িয়ুল বাসীর, বাজার নির্ধারণ করনেওয়ালা আল্লাহ নিজে, বাজার দর নির্ধারণ করনেওয়ালা আল্লাহ নিজে। তিনি কখনো সংকুচিত করেন, তিনি কখনো বাজার দর বাড়ায়, তিনি সংকুচিত করে, তিনি বাজার দর বাড়ায় দেন। সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ষড়যন্ত্র আলাদা কথা, কিন্তু মৌলিকভাবে বাজার নিয়ন্ত্রণ মানুষের হাতে না, মৌলিকভাবে বাজার নিয়ন্ত্রণ আল্লাহ। এবার আল্লাহতে কি একটা কথা ধরে নেন যে এই বছর আলুর ফলন এমন বাড়ছে যে 40 টাকা রাখার জায়গা বাড়ে, এই পরিমাণ আলুর দাম এমনিতে কমে গেছে। তার কারণ ব্যবসায়ীদের রাখার জায়গার টোটাল ক্যাপাসিটি যা, যখন আলুর দাম চাইতেও বেশি তখন সিজনে ঘরে ফেলে কিনা তখন দিকে বসে যাবে, এই জন্য আলুর দাম কমে গেছে। পরের বছর কথা ধরে নেন যে আল্লাহ তাআলা ফলন কমাই দিয়েছে, ফলন কমাই দিয়ে এবার এটা একেবারে সেই দাম বেড়ে যাবে। এখন এই যে দাম বাড়ার তোমার গোড়ায় যে দাঁড়ায় যাবে, ফলন বেশি না করে একটি মানুষের হাতে। এই কথার অর্থ যে মানুষ সিন্ডিকেট করে বাজারে বাড়াইতে পারে না, আবার বলছি কথাটা বুঝতে বলবেন না, মানুষ সিন্ডিকেট করে বাজারে বাড়াইতে পারে, এটা তাদের জন্য অন্যায় কাজ। কিন্তু এর নিয়ন্ত্রণ যদি কেউ কোনো সিন্ডিকেট না করে তাহলে কি মনে করেন যে আলু 0.0 করে তৈরি হবে?
কেউ না সিন্ডিকেট করবে না, না সরকার করলো, না ব্যবসায়ীরা করলো, তারপর থেকে স্বাধীনভাবে তার সাথে গান উঠে সে পাইকারি আছে, খুচরা বিক্রি তারা এসে বাজারে গেছে। একেবারে এই ন্যাচারাল ব্যবস্থার বিরুদ্ধে ছেড়ে দেওয়া হয়, এটি চিরজীবন আলু কল্পনা থাকে ভালো হবে না, করবে করবে এই বাড়াটা কি আবার অবস্থা। কিন্তু আমরা ভাবলাম মুসাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাজার দর বাড়ানোর মানে করনেওয়ালা আল্লাহ নিজে। এরপরে উনি একটা কথা বলছেন, ওয়াইনি লাআরজু আন আলকাল্লাহ ওয়া লাইসা আহাদুন মিনকুম ইয়াতলুবুনি বিমাযলামাতিন ফি যাবি ওয়ালা বালি, যে আমি চাই আল্লাহ তাআলার সঙ্গে আমি এমনভাবে সাক্ষাৎ করব, আমি চাই আল্লাহ তাআলার সঙ্গে আমি এমনভাবে সাক্ষাৎ করব যে তোমাদের কেউ আমার বিরুদ্ধে কারো রক্ষণের অভিযোগ কিয়ামতে আনতে পারবে না, কারণ সম্পদ হরণের অভিযোগ কেউ আমার বিরুদ্ধে আনতে পারবে না। আমি আল্লাহ তাআলার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করবো, তাই চাই। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের জন্য না, এইটাই কিন্তু উম্মতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে আমি চাই আমি এবং আমার প্রত্যেকজন উম্মত, আমি এবং আমার প্রত্যেকজন উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করবে, সেই তার বিরুদ্ধে না কোনো সম্পদের অভিযোগ আনতে পারবে, আর রক্ষণের অভিযোগ। কাজেই আল্লাহ তাআলার কাছে যদি কোনো মানুষকে পাপ পাইতে হয়, তাহলে দুনিয়াতে এমনভাবে তার চলতে হবে, দুনিয়া থেকে এমনভাবে বিদায় নিতে হবে যে আমি কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করছি, চুরি করছি, খিয়ানত করছি, ধোঁকাবাজি করে আমার পকেটে দিছি, এমন কোনো অভিযোগ যেন আমার বিরুদ্ধে দেওয়া করতে না পারে। আমি অন্যায়ভাবে কাউকে আহত করছি, কারো মান সম্মান নষ্ট করছি, কারো রক্তপাত ঘটাইছি, কাউকে হত্যা করছি, খুন করছি, এমন কোনো অভিযোগ আমাদের ময়দানে যেন আমার বিরুদ্ধে কাজ করতে না পারে। তাহলে একজন মানুষকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব, অন্যথায় আমাদের মুক্তি পাওয়া এত সহজ না। তো যে কথা আমি বুঝাইতে চাচ্ছি, ইবাদতের ত্রুটি বিচ্যুতি চাইতেও, ইবাদতের ত্রুটি বিচ্যুতি চাইতেও কিয়ামতের ভয়াবহ মুক্তি হলো মানুষের হক নষ্ট করার প্রতিশ্রুতি। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে সহজে ছাড়বে, কিন্তু মানুষের হক নষ্ট করা এই ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আগে তাদের নেওয়া না করে। এই জন্য নামাজের ব্যাপারে যতটা সিরিয়াস হলো, আল্লাহ দিনে দৌড়ে মসজিদে আসবো, এর চাইতেও বেশি সিরিয়াস হলো আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট না হয়। বিশেষ করে আমি দায়িত্বশীল, আমার অধীনস্থরা যেন আমার দ্বারা শোষিত না হয়, আমার দ্বারা যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, বরং সবসময় আমার এই নিয়মের মধ্যে থাকতে হবে যে আমি দুনিয়ার মানুষের জন্য যেন কোনো কষ্টের কারণ না হই, দুনিয়ার মানুষের জন্য আমি কোনো সম্পদ লুণ্ঠনকারী না হই, আমি কারো ইচ্ছের লুণ্ঠনকারী না হই, এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ আয়োজন যদি দুনিয়াতে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবায়ন করা যায়, তাহলে দুনিয়াতেই দুনিয়ার স্বর্গ এটা কায়েম করা সম্ভব। খুব সামান্য কিছু কায়েম করে ইউরোপের অধিকার, নাগরিক অধিকার, মানুষের অধিকার, মানুষের সঙ্গে সদাচার, এটা আমাদের চাইতে তাদের ভালো। এর কারণেই কিন্তু তাদের দেশ তুলনামূলক এই ব্যাপারে শান্তি। আর আমরা নামাজ কালাম সব করি, জিকির আজকার করি, কিন্তু মানুষের হকের ব্যাপারে আমাদের উদাসীনতা ও লজ্জাতি, এটাই আমাদের সমাজটা চলাই গেছে। কোন একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, প্রাণের ভয় নাই, মানুষের ভয়, কারো জীবন নিয়ে শঙ্কা, প্রাণের ভয়ের কারণে না, মানুষেরই কারণে। মানুষের মধ্যে মানুষ লাঞ্ছিত, মানুষের দ্বারা মানুষ লজ্জিত, মানুষের জীবন মানুষের কাছে আজ পানি ভালো। তাহলে রাষ্ট্র গঠন করবো, সমাজ গঠন করবো, এই করবো, সেই করবো, মানুষ যদি শান্তিতে দুনিয়াতে বসবাস করতে না পারে, তাহলে আজ যদি মানবতার সংকটেই মানুষ পড়ে, তাহলে মানবতার স্লোগান দিয়ে লাভ থাকে, মানবতার স্লোগান দিয়ে লাভ থাকে। তাহলে দুনিয়াতে যদি আমার সুস্থ সমাজ কায়েম করতে হয়,
তাই না, এই জায়গায় আচরণ নিয়ে যদি আমার আখেরাতে মুক্তি পাইতে হয়, তাহলে দুনিয়ার জীবনটা আমার এমন ভাবে গ্রহণ করতে হবে, কোনো মানুষের দ্বারা আক্রান্ত হলে সেটা দুনিয়াতে না করে, তাহলে এটি আমাদের সবাই পার হওয়া সহজ। অন্যথায় যে আমাদের পার হওয়া অত্যন্ত কঠিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে লম্বা ভাষণ দিয়েছেন। ওই ভাষণের মধ্যে সবচেয়ে ছোট অংশ দিয়া এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবায়ে সামনে দিয়ে, আইয়ুম শাহরিন হাযা, এই সবাই বলো আজকে এই যে মাসে আমরা আছি এটা কোন মাস? সাহাবায়ে কেরাম মনে করছেন যে হুজুর হয়তো নতুন কোনো মাসের নাম দিবে, তার মাসের নাম না জানি। তো সাহাবায়ে কেরাম সহজে আত্মসমর্পণ করছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন যে এটা কোন মাস। এটা কিন্তু একটা আলোক, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। হাদিসে আছে মাসাকাতা হাত্তা জামাতনা আবু সাঈদ সামী লিবারে কিসকি, হুজুর একটু চুপ করে থাকলেন। আমরা মনে করলাম যে নতুন কোনো নাম হয়তো এই জিলহজ মাসের নতুন নাম হয়তো আল্লাহ রাসূল দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা যুলহিজ্জা, কোনো বর্ণনায় আছে আলাইসা শাহরুল হারাম, এটা কি সম্মানিত মাস না? এটা কি জিলহজ মাস না? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাস, এটা সম্মানিত মাস। এটা বলেন আইয়ু বালাদিন হাযা, এটা কোন নগরী? একই অবস্থা। আমার সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর একটু চুপ থাকলেন, এরপরে বললেন, আলাইসা বালাদিন মক্কা, এটা মক্কা নগরী না? হুজুর মক্কা নগরী। আবার জিজ্ঞেস করলেন, আইয়ু ইয়ামিন হাযা, এটা কোন দিন? এরপরে আবার নিজেই বললেন যে আলাইসা ইয়াউমুন নাহার, এটা কুরবানির দিন না? এটা কুরবানির দিন না? সাহাবায়ে কেরাম বলেন, যে হুজুর এটা কুরবানির দিন। ভাই দেখো যে এই পবিত্র নগরী, এই পবিত্র দিনে, এই পবিত্র মাসে একজন মানুষের রক্ত, সম্পদ, ইজ্জত আর একজনের যতটা হারাম এবং ওই জায়গায় কৃষ্ণ আলাদা। চলতে গেলে মানুষ টাকা খাচ্ছে, টাকা খেয়ে কেউ হয়তো পড়ে যাবে রাস্তায়, কিন্তু প্রতিশোধ নাই। কেন? মক্কায় আছে, এটা সম্মানিত নগরী, সম্মানিত নগরী, এটা অবস্থায় আছি, এটা সম্মানিত হালাত। খুব সতর্কতার সাথে মানুষ করে, কেউ আক্রান্ত হইলেও প্রতিশোধ নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, এই দিনে, এই নগরীতে, এই শহরে একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের জন্য যেমন হারাম, তার ইজ্জত যেমন হারাম, তার সম্পদ যেমন হারাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো দিনে, যে কোনো মাসে একজন মুসলমানের মান, সম্পদ, তার রক্ত এবং ইজ্জত অনুরূপ হারাম কিয়ামত পর্যন্ত। তার মানে এখনো যদি এই বাংলাদেশের নির্ভরে যদি একজন মানুষের রক্তপাত ঘটে, তো ওটা কেমন যেন সে মক্কা নগরীতে আরাম সাথে আরাম এড়িয়ে বলতে একজন মুসলমানের রক্তপাত ঘটানোর মতো অন্যায় করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, কোরআন শরীফে ধারণ করেছে। মানুষের দ্বারা সংকটে করবে, মানবতা মানুষের দ্বারা সংকটে করবে, এটা কোনোভাবেই নিজের মানুষের কাজ। এজন্য প্রত্যেককে সতর্কতার সাথে চলতে হবে। শুধু দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর করার জন্যই না, আখিরাতের জিন্দেগি সুন্দর করা, এটাও নির্ভর করতেছে আমাদের দুনিয়ার আচার-আচরণ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যে আমরা যেন আমাদের আচার-আচরণকে সুন্দর করতে পারি। আমার বিরুদ্ধে কোনো মানুষের অভিযোগ না সম্পদের, না ইজ্জতের, যে আমাদের বিরুদ্ধে তারা অভিযোগ না। বিষয় নিয়ে কারো জিজ্ঞাসা